সামনে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওটা হচ্ছে আমাদের এসএসসি জিডিতে কোন কোন বইগুলোকে কিনতে হবে এবং কোন কোন বইগুলোকে আমাকে পড়তে হবে। এই নিয়ে তোমরা অনেকে আমাকে কিন্তু জানিয়েছো যে কি স্যার এর উপরে একটা ভিডিও নিয়ে আসুন, আমাদের এটা খুব দরকার। তো তোমাদের জন্য দেখো, এই চ্যানেল থেকে আমার গাইডেন্সে থেকে কিন্তু বহু বহু ছেলে এখনো চাকরি করছে, বর্ডারে বলো, বিভিন্ন জায়গায় বলো, কিন্তু সিআরপিএফ যাই হোক, সিএসএফ আমাদের বলো, বিএসএফ বলো, সব জায়গায় কিন্তু জব করছে এখন থেকে। অনেকেই আছে আমাকে এখনো ফোন ফোন করে। তো যাই হোক, এইবারও যে আমাদের এসএসসি জিডির যে আমাদের ফিজিক্যালটা হলো, সেখানে কিন্তু প্রচুর ছেলে পাস করেছে, এবং কিভাবে কি করতে হবে না করতে হবে ওরা কিন্তু আমাকে ফলো করেছে, আমি কিভাবে বলেছি, কিভাবে পড়িয়েছি, আমার কথাগুলো ভালোভাবে শুনেছে এবং ভালো ভালো মার্কস পেয়েছে। ঠিক আছে, মানে বলা যেতে পারে 50-60 নম্বর বেশি কাট অফ থেকে। ঠিক আছে, তো কনফার্ম বলে দিতে পারো যে মেডিকেলটা হয়ে গেলে তাদের কিন্তু চাকরিটা কনফার্ম। তো সেইখানে আমি তোমাদের জন্য আজকের আমি একটা বইয়ের ভিডিও, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করে দিয়েছে একটা বইয়ের ভিডিও তো নিয়ে আসুন। তো বইয়ের ভিডিওটা আমি আজকে নিয়ে এসে এই ভিডিওটা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সবাইকে রিকোয়েস্ট করছি দেখবে এবং সবার মধ্যে একটু ভিডিওটা শেয়ার করে দিবে। দেখো, বইয়ের একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও, পুরো ভালোভাবে ডিটেলসে আলোচনা করব যে প্রত্যেকটা সাবজেক্ট এবং কিভাবে পড়তে হবে না পড়তে হবে সেটাও কিন্তু আমি একটু একটু করে বলে দেবো। তো চলো তাহলে আজকের আমরা ভিডিওটা আমরা শুরু করি। তো আমাদের এইখানে প্রথমত কথা হচ্ছে যে আমাদের আছেটা কি। আমাদের আছে প্রথমত যদি বলা যায় যে আমাদের এখানে ম্যাথ আগেই লিখলাম, আমাদের ম্যাথ আছে, তারপরে কি আছে, তারপরে আমি লিখছি যে হিন্দি আছে, তাই তো। তারপরে আমরা বলতে পারি, দেখো হিন্দি বা ইংলিশ এখানে দুটো থাকে, হিন্দি ইংলিশের মধ্যে আমরা হিন্দিটাকেই বারবার সবসময় বলি যে কি হ্যাঁ হিন্দিটাই পড়ো, কারণ হিন্দিতে নাম্বার পাওয়াটা সত্যি বলছি খুব সহজ ইংলিশের তুলনায়, আমি যেটা মনে করি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যারা ইংলিশ নিবে ভাবছো কোনো অসুবিধা নেই, তুমি ইংলিশ নিয়েও কিন্তু পড়াশোনা করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের যদি বলি যে জিকে জিএস, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং আমাদের আছে জিআই এবং জিআই অ্যান্ড রিজনিং। তো যাই হোক, এই নিয়ে আমাদের যে বইগুলো কি কি কিনতে হবে বা বইগুলো যে আমাদের কি কি হবে, সেই নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিও। আর এই বইগুলোই কিন্তু আমি এখানে একটুখানি তোমাদের ধরে ধরে একটু আলোচনা করে দেবো, এবং কিভাবে পড়তে হবে এটাও কিন্তু আমি একটু একটু করে যাই একটু রাফ আইডিয়া কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমাদের টার্গেট কিরকম থাকবে। আমি টার্গেট বলবো বেশি রাখো, বাট আমি এখন আপাতত বলছি 130 প্লাস যদি টার্গেট রাখো, মানে 65টা প্লাস যদি কোশ্চেন তুমি একদম সঠিক করে আসতে পারো, আর সেটা কিন্তু করে আসাটা সম্ভব, তুমি এটাই টার্গেট রাখো, তাহলে কিন্তু একটা সিট কনফার্ম হয়ে যাবে, কোনো রকম আর টেনশন থাকবে না। ঠিক আছে, তো প্রথমেই যদি আমরা যাই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, আমরা যদি প্রথমেই যাই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমাদের বাংলাতে বলতে পারো যে একটাই বই আছে যেটা দুর্দান্ত বই, যেটা দেখো, এবং একটা বলে দিই, এই বইটা, এই ভিডিওটা কিন্তু কোনো রকম বইকে আমি প্রমোট করছি না, এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, আমি এতদিন ধরে পড়াচ্ছি, ইভেন আমি অফলাইনেও পড়াতাম, যাই হোক এখন বন্ধ করে দিয়েছি। তো সেখানেও কোন কোন বইগুলো তাদেরকে কিনতে বলেছিলাম, তারা ফল পেয়েছে, তারা আজকে চাকরি করছে, অনলাইনেও বলেছি, অনলাইনেও ফল পেয়েছে, তো সেই হিসেবে বলছি কোনো রকম এটা প্রমোশনাল ভিডিও নয়। ঠিক আছে, যাই হোক, তো আমাদের ম্যাথের জন্য আমরা বলবো একটাই বই, যেটা হচ্ছে আমাদের সুবীর দাস স্যার এর এই বইটা কিন্তু দুর্দান্ত বই, আর এই বইয়ের আমি ছবি দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা বইয়ের ভিডিও তুমি যদি অনলাইনে কিনতে চাও, তার কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি কিনে নিতে পারো। তো আমাদের কি সুবীর দাস স্যারের এই যে বইটা, এই বইটা দুর্দান্ত বই, এটা পড়লে কিন্তু হয়ে যাবে। এবার কিভাবে পড়বো স্যার, আমি বললাম না যে প্রত্যেকটা সাবজেক্ট আমি বলেও দেবো যে কি তোমাদের কিভাবে পড়তে হবে না পড়তে হবে। ঠিক আছে, দেখো প্রথমে আসছে আমাদের ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, দেখো ম্যাথ তো আমি পড়াই, আর তোমাদেরকে আমি বলেই দিলাম যে তোমাদের হচ্ছে যে কি আমাদের সোমবার থেকে কিন্তু এখানে দুর্দান্ত করে এক একটা চ্যাপ্টার নিয়ে আসবো, ওর মধ্যে কোশ্চেন নিয়ে আসবো, খুব সুন্দর করে আমি কিন্তু বুঝিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো এই নিয়ে কোনো রকম সমস্যা নেই। এর বাইরে যদি তোমরা আরো বেসিক ভাবে পড়তে যাও, সমস্ত কিছুই কিন্তু আমাদের একটা পেড ব্যাচ আছে, যেখানে মাত্র 399 টাকা দিয়ে, বেশি নয়, মাত্র 399 টাকা দিয়ে কিন্তু একটা পেড ব্যাচ আছে, যেটা আমরা অ্যাপে পড়াই, এবং তোমার ক্লাস রেকর্ডেড পাবে, মক টেস্ট পাবে, পিডিএফ পাবে, অনেক কিছুই পাচ্ছ ওখানে। অনেকেই আছে যারা ব্যাচটা নিয়েছে, তো 399 টাকা পাচ্ছ, খুব একটা বিশাল কিছু না, বাট এখানে সবকিছু পড়তে হবে, এই চারটা পোর্শনই পড়তে হবে। ঠিক আছে, আদারওয়াইজ তুমি ইউটিউবেও কিন্তু পেয়ে যাবে, বাট বেসিক সেইভাবে কিন্তু আমরা দিতে পারবো না, সেটা কিন্তু পেড ব্যাচে আমরা সেইভাবে বেসিকটা সমস্ত সাবজেক্টের পেয়ে যাবে। যাই হোক, তো এইখানে ম্যাথের জন্য বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আর বেসিক কনসেপ্ট ক্লিয়ার জন্য আমার কিন্তু ক্লাস করিয়ে দেওয়া আছে। ইভেন ম্যাথের জন্য তুমি যদি বলো, আমি প্রত্যেকটা চ্যাপ্টার কোশ্চেন ধরে ধরে কিন্তু পড়াবো, যেটা ভেবেছি। তো অবশ্যই সেগুলোকে ভালোভাবে করতে পারলে কিন্তু অবশ্যই তোমার কিন্তু হয়ে যাবে, না হওয়ার একদমই নয়। ঠিক আছে, এবং যারা এফোর্ড করতে পারবে 399 টাকা দিয়ে পেড ব্যাচটা নিয়ে নাও, তারাকে বলবো যে কি হ্যাঁ নিয়ে নিবে, ভালো হবে, কারণ অনেক ফ্রি মক টেস্টও পাবে। ঠিক আছে, তো 399 টাকা এমন কোনো কিছুই নয়, বাট না নিলেও যে হবে না এরকম না, অবশ্যই সেটা না নিলেও কিন্তু এখান থেকে যদি ভালো করে তুমি পড়ো, তাতেও হয়ে যাবে। ঠিক আছে,
যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বইটার আমি ছবি দেখে দিলাম, লিঙ্ক বলে দিলাম। এরপরে আছে আমাদের হিন্দি। দেখো হিন্দির জন্য আমি বলবো যে কি তোমাদের আমাদের যে পেড ব্যাচে পড়াচ্ছে, আমাদের কিন্তু স্যার আছে হিন্দির, উনি বলছেন যে কি কিছু বই কিনতেই হবে না, মানে পিডিএফ টিডিএফ দিচ্ছে এরকম করে। বাট আমি বলবো যে আমাকে কিন্তু একজন একটা ছাত্র রিকমেন্ড করেছে বা বলতে পারো, বলেছে যে স্যার আমি এই বইটা পড়েই কিন্তু এত নাম্বার পেয়েছি, ও কিন্তু পাস করেছে। সে বইটা হচ্ছে দেখবে কি সামান্য হিন্দি বলে একটা বই আছে, ঠিক আছে? সামান্য হিন্দি বলে একটা বই আছে, যে বইটার আমি এখানে ছবি দেখিয়ে দিচ্ছি। এই বইটা কিন্তু ভালো বই, এই বইটা তুমি পড়তে পারো। তো যাই হোক, এই বইটা কিভাবে পড়বো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে পড়লে ভালো। হচ্ছে কি বেসিকটা কনসেপ্ট দেখো, এইখানে কিন্তু তোমাকে এই যে একটা ম্যাথ পোর্শন আর একটা হচ্ছে যে কি আমাদের জিআই আর জিকে, এগুলো হচ্ছে প্র্যাকটিস ছাড়া কোনো গল্প নেই। এগুলোতে প্র্যাকটিস লাগবে ম্যাক্সিমাম লেভেলের, ঠিক আছে? প্র্যাকটিসেই কিন্তু তোমার নাম্বার আসবে। কিন্তু হিন্দিটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সেখানে কিন্তু তোমাকে পড়তে হবে, অনর্গল পড়তে হবে, বুঝতে হবে ব্যাপারগুলো এবং মক টেস্ট দিতে হবে। তো তোমাকে কিন্তু এটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সত্যি কথা বলতে আমি বলছি না বারবার, কিন্তু সত্যি আমাদের হিন্দি যে স্যার আছে খুব ভালোভাবে কিন্তু পড়াচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট তুমি 399 টাকা পেয়ে যাবে। এর থেকে আর ভালো কিছু হতে পারে না এসএসসি জিডিতে বাংলাতে এত সহজ একটা, সহজলভ্য বলতে পারো একটা ব্যাচ, ঠিক আছে? আর প্রচুর গাইডেন্স পাবে, আমরা তো থাকবোই। যাই হোক, তবে আমরা এখানে হিন্দির জন্য প্র্যাকটিস সেট দেবো প্রতিদিন, আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবো। তোমাদের হচ্ছে দা ফার্স্ট টিএফএ ইনফো, যেটা চ্যানেলের লিঙ্ক দিন ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো তোমরা ওইভাবে করতে পারো, ঠিক আছে? আর বইটাকে থরলি তুমি পড়তে পারো, ঠিক আছে? পড়বে অবশ্যই, তোমাকে থিওরি কিন্তু ভালো করে পড়তে হবে, নাহলে হিন্দি পারবে না, ঠিক আছে? এরপরে আসছে আমাদের জিআই এবং জিকে, আমাদের জিআই এবং রিজনিং, ঠিক আছে? জিআই এবং রিজনিং এ আমি বলবো যে এটাও কিন্তু আমাদের সুবিদ্যা স্যারের যে এই বইটা, এই সুবিদ্যা স্যারের এই বইটা কিন্তু দুর্দান্ত বই। এই বইটা কিন্তু পড়লে কিন্তু তোমরা অবশ্যই দারুণ দারুণ একটা ফল করবে। বইটা খুব সুন্দর বই, আমার কাছে ইভেন আছে বইটা, বইটা দারুণ। ইভেন ম্যাথের বইটা আমার কাছে আছে, আমি ওখান থেকে পড়াশোনা করি এবং প্র্যাকটিস করি। ম্যাথ কিছু কিছু প্র্যাকটিস করতে হয়, তো সেই লেভেলেরই কিন্তু ম্যাথ এবং জিআই খুব সুন্দর করা আছে, সেখান থেকেও কিন্তু তোমরা করতে পারো। এই বইটা কিন্তু দুর্দান্ত বই, ঠিক আছে? তবে তুমি যদি আমাকে আমি যদি বলি যে তুমি যদি জিআই এর বই বা রিজনিং না কিনো, তাতেও কিন্তু হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, তুমি যদি বই না কিনবো মনে করো, তাতে হয়ে যাবে। তবে তোমাকে একটা আমাদের এসএসসি জিডির জন্য কিন্তু প্র্যাকটিস বুক কিনতে হবে, প্র্যাকটিস বুক কিনতে হবে। সেই বইটা কিন্তু তোমাকে কিনতে হবে, দেন তুমি যদি প্র্যাকটিস করো তাতে কিন্তু এনাফ, তাতে কিন্তু হয়ে যাবে। বোঝা গেছে তো? এই হচ্ছে ব্যাপার। এরপরে আমাদের আসছে কি, আমাদের আসছে যে জিকে জিএস। দেখো জিকে জিএস এর জন্য কিন্তু প্রচুর লড়াই চলছে, মানে সত্যি কথা বলতে জিকে জিএস হচ্ছে যে কি আমাদের একটা সমুদ্রের মতন একটা পোর্শন। কিন্তু আমাদের এসএসসি যে লেভেলে প্রশ্ন করে আমাদের জিকে জিএস এর ক্ষেত্রে, সেখানে এই জায়গাটাতে উদ্ধার করা বা এই জায়গাটাকে ভালোভাবে তৈরি করা, সেটা কিন্তু বিশাল ব্যাপার, ঠিক আছে? আর এই জায়গাটাকে আমাদের ব্যাচে এত সুন্দরভাবে পড়ানো হচ্ছে, মানে কি বলবো, যারা পড়ছো তারা একটু কমেন্ট করে বলবে আমি কি করেছি। সেই সব জায়গাগুলো আমি খুঁজে খুঁজে, দেখো আমি তো অনেকদিন থেকে আছি এসএসসি জিতে, তোমাদের আমি পড়াচ্ছি এবং জানি যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে। তো সেই সব জায়গাগুলোকে খুঁজে খুঁজে কিন্তু আমি পড়াচ্ছি, ঠিক আছে? পড়িয়ে দিয়ে ওখান থেকে আমি এমন ভাবে করছি, দেখো জিকে জিএস অনেক অনেক রকম কথা বলতে পারে, আমি ওটা বলতে যাচ্ছি না। আমি এমন করে করছি যাতে 15টা মতো কোশ্চেন যাতে হয়ে যায়। এমন এমন জায়গা থেকে কোশ্চেন, সেটা 15 জায়গা হতে পারে, 14টা কোশ্চেন হয়ে যেতে পারে। ইভেন আমি ওখানে কারেন্ট অ্যাফেয়ার্সও, আমাদের কিন্তু জিকে জিএস স্যার, আমাদের আসিফ স্যার কিন্তু জিকে জিএসও পড়াচ্ছেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সও পড়াচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে যে ওইখানে কোন কোন পোর্শনের উপরে জায়গা থেকে প্রশ্ন আসছে, আমি কিন্তু প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেটেছি। সেটার জন্য আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি জিকে জিএস এর কোন কোন পোর্শনটা আমি ইউটিউবেও দিয়েছি। সেই ভিডিওটা দেখে নেবে, দেখবে যে এই সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসেই, তুমিও দেখে নিতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো জিকে জিএস এর জন্য আমরা যদি বইকে বলতে যাই কোন বইটা বেস্ট হবে, কোন বইটা ভালো হবে, সত্যি বলছি আমাদের যে জিকে জিএস এর জন্য ডব্লিউবিসিএস আমাদের নিতিন সিংহানিয়া স্যারের ম্যানুয়ালের যে বইটা, এই যে বইটার ছবি দিয়ে দিচ্ছি, দেখো। এখন তুমি এই বইটা আমি কিন্তু দেখছি ফ্লিপকার্টে আউট অফ মার্কেট, ঠিক আছে? এটা পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে দেখো আমি যে বই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেটাও করলে হয়ে যাবে। দেখো পুরোনো ভার্সন নতুন ভার্সনে বিশাল কিছু ফারাক কিন্তু নেই বইগুলোতে, আমি বারবার বলছি পুরোনো ভার্সন নতুন ভার্সনে বিশাল ফারাক নেই। তবে নতুন ভার্সন গুলোতে আমি দেখেছি যে ম্যাথ, জিআই, ইংলিশ এইগুলোও কিন্তু জুড়িয়ে দিয়েছে, বাট ওগুলো তোমার দরকার নেই, জিকে জিএস ওখানে পড়লে হয়ে যাবে। বাট জিকে জিএস বাংলা ভার্সনের শুধু পুরোনো হোক নতুন হোক বইটা কিনলেই হবে, বুঝতে পেরেছো তো? ভালো বই, বোঝা গেছে? তো এই বইটা দুর্দান্ত বই, এই বইটা তুমি কিনে কিন্তু পড়তে পারো। এইবার আছে আমাদের প্র্যাকটিস বুক। দেখো এই প্র্যাকটিস বুকের ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে দারুণ বই, বইটা আমার কাছেও কিন্তু আছে বইটা, ঠিক আছে? মানে একটা ছাত্রের কাছ থেকে আমি নিয়েছিলাম একটুখানি। তো যাই হোক, ওই বইটা হচ্ছে আমাদের লীলা রয়ের কিন্তু আমাদের এসএসসি জিডি প্র্যাকটিস সেট বুক। কিন্তু আমি দেখছি ইদানিং কিন্তু আমাদের ফ্লিপকার্টে কোনো মতেই কিন্তু পাওয়া যাচ্ছে না, সবসময় দেখছি যে আউট অফ স্টক। তো বুঝতে পারছি না যে কেন এরকমটা হচ্ছে বা কি হয়েছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি নিজেও জানি না। বাট প্র্যাকটিস সেটের ক্ষেত্রে কিন্তু এই বইটা কিন্তু দুর্দান্ত বই, যদি বইটা পেয়ে যাও, ওখানে প্র্যাকটিস সেট আছে, তার সাথে প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, যেটা খুবই ভালো।
তো এই বইটা যদি পেয়ে যাও তো খুবই ভালো। এই বইটা আমি তবুও আউট অফ স্টক তবুও লিঙ্ক দিচ্ছি। আর অন্যান্য আরো বই আছে যেগুলো এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সে বইগুলোরও কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি। তুমি একটু খুলে দেখবে, যদি ভালো লাগে তাহলে নিবে, না হলে না নিবে। যদি রিটার্নেবল থাকে, যদি রিটার্ন করা যাবে তো বইটাকে অর্ডার দাও, দেখো যদি পছন্দ হয় নিবে, নাহলে রিটার্ন করে দেবে। তুমি এটাও করতে পারো। বোঝা গেছে তো? তো আমি সমস্ত কিছু বলে দিলাম। এবার এগুলো পড়ার সাথে তোমাকে প্রচুর ভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সেট দিতে হবে। আর সেই প্র্যাকটিস সেট গুলো কিন্তু আমরা কিন্তু ফ্রি ওই ৩৯৯ টাকার ভিতরেই কিন্তু তোমরা আমাদের ব্যাচে পেয়ে যাবে। আর ব্যাচটা আমাদের অ্যাপে হবে, রেকর্ডেড পাবে, লাইভ পাবে, সবকিছু পেয়ে যাবে। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দেখো এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে, ওটা আমারই কন্ট্যাক্ট নাম্বার। যদি কোনো জানার থাকে কোনো কিছু তাহলে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে? তো এই ছিল আমাদের সমস্ত কিছু বইয়ের ব্যাপারে আলোচ্য বিষয়। যদি কোনো কিছু মিস চলে গেছে বা মিস হয়ে গেছে বা তোমাদের আরো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করবে। আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। তো আজকের ভিডিওটা এখানেই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে।